তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফারাক্কার বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও ওয়াকআপ বিলের বিরোধিতায় পথে নামল কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেল নাগাদ ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের রতনপুরের নিজস্ব বাসভবন থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিডিও অফিস সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলে হাঁটেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, কাঞ্চনতলা অঞ্চল সভাপতি ডাক্তারবাড়ি, কাঞ্চনতলা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ইসমাইল সহ কাঞ্চনতলা অঞ্চলের সমস্ত নেতৃত্ব ও কর্মীরা। এদিন মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা রতনপুর এলাকা। এবং শাখা সংগঠনের অঞ্চল নেত্রী সকলকেই আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আজকে আমরা পথে নামতে যে বাধ্য হয়েছি, সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাই যে আমরা মুসলিম বিরোধী যে কেন্দ্রীয় সরকার ওয়াকআপ বিল নিয়ে এসছে, আমাদের সকলের জানা উচিত ভারতবর্ষে কতগুলো জায়গা আছে, রেলের জায়গা আছে। ভারতবর্ষের সম্পদ যদি থাকে তো সর্বপ্রথম রেলের জায়গা আছে, তারপরে পরেও কিন্তু মুসলিমদের ওয়াকআপ বোর্ডের সম্পত্তি আছে। এতগুলো সম্পত্তিকে গণতান্ত্রিক ভাবে কলমে মানুষকে অন্ধকারে ছেড়ে দিয়ে আজকে আপনাকে বোঝাচ্ছে কিনা মুসলিমদের কোনো ক্ষতি হবে না। আগামী দিনে দেখা গেল এই ওয়াকআপ বোর্ডের সম্পত্তি মুসলিমদের সম্পত্তি, অগণতান্ত্রিক ভাবে ভুল পথে এই সম্পত্তি আমরা রক্ষা করতে পারবো না যদি আমরা এখন পথে না নামি। তো কারণ যতক্ষণ পর্যন্ত না ওয়াকআপ বোর্ডের বিলের প্রত্যাহার করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজ্যের প্রত্যেকটা কোনাতে প্রত্যেকটা ব্লকের অঞ্চলে বুথে আমরা গড়তে উঠবো। এই ফাঁসিবাদী RSS এর দ্বারা পরিচালিত এই সরকারের আমরা পতন চাই। কারণ জনবিরোধী, গরিব বিরোধী, কৃষক বিরোধী, সারের দাম বৃদ্ধি পাচ্ছে, ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে 100 টাকার ওষুধ 300 টাকা। রাতের অন্ধকারে মানুষ যখন নিজের কাজ কাম নিয়ে ব্যস্ত, তখন এই রাতের অন্ধকারে রাত দুটোর সময় ওয়াকআপ বিল পাস করা হচ্ছে। এবং জননীতি বিরোধী, জনগণের যারা গরিব মানুষ, আমরা 100 টাকার ওষুধকে 300 টাকা করা হয়েছে, 300 টাকার ওষুধকে 900 টাকা করা হয়েছে। এই ওষুধের দাম কমাতে হবে, না হলে আমাদের এই আন্দোলন তীব্রতর থেকে তীব্রতর হবে। তাই আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জনসাধারণের খেটে খাওয়া মজদুর মানুষের পাশে চিরদিন ছিলেন, আছেন, আগামীতে থাকবে। তাই বন্ধু, আপনাদের সকলকে জানাতে আমরা উদ্যোগ হয়েছি। প্রত্যেকটা মানুষ আজকে আমাদের গণতন্ত্রকে রক্ষা, দেশকে রক্ষা করার, সমাজকে রক্ষা করার, কৃষিজমি, কৃষককে, বন্ধু বান্ধব খেটে খাওয়া ভেল চালক, দরিদ্র মানুষদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের মমতা ব্যানার্জি আমাদের পথে নামতে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশকে আমরা অক্ষরে পালন করে আজকে গরিব মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ওয়াকআপ বিলের বিরুদ্ধে এবং ওষুধপত্রের নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের যে দাম বেড়ে চলেছে তার দাম কমাতে হবে এবং ওয়াকআপ বিল প্রত্যাহার করতে হবে। এই নীতি নিয়ে যারা পুঁজিবাদী আছে তাদের বড়লোকদের আরো বড়লোক করছে, দেশকে বিক্রি করে দিচ্ছে। কৃষকের 10,000 টাকা ঋণ মাফ করতে পারছে না, অথচ 10,000 20,000 কোটি নরেন্দ্র মোদী টাকাতে ভাই, মামাতো ভাই নিজের জাত পাত্র দিয়ে হাজার কোটি টাকা ঋণ মুকুব করছে। অথচ কৃষক ভাইদের যারা আত্মহত্যা করছে তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। তাই এই ফাঁসিবাদী RSS এর দ্বারা যে কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত সরকার, এই সরকারের নৈতিকতা নেই কেন্দ্রীয় সরকার এই জড়িত থাকা। কারণ আমরা চাই সংবিধানকে মান্যতা দিয়ে, সংবিধানকে সামনে রেখে দেশ চলুক। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের প্রাপ্য। কারণ সংবিধানকে ওরা ইজ্জত করে না, সেই মডেলকে মান্যতা দিচ্ছেন না। তাই আমরা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে ওয়াকআপ বিলের বিরোধিতা করে ওষুধপত্রের জীবনদায়ী যে ওষুধপত্রের দামকে বৃদ্ধি করেছে তার তীব্র নিন্দা জানিয়ে
প্রতিবাদ জানিয়ে সকলকে আমার পূর্ণিমত শ্রদ্ধা সালাম জানিয়ে এখানে আমার পুত্র বক্তব্য শেষ করছি। আমার আবার একটা প্রোগ্রাম আছে, একেবারে চালিয়ে যান।